আসসালামু আলাইকুম। ইটালি সম্পর্কিত গত কয়েকদিনে আপনাদের করা প্রশ্ন এবং আমার উত্তর নিয়েই আজকের ভিডিও। মধ্যপ্রাচ্য থেকে কিভাবে আপনারা ইটালি আসতে পারেন বা পারেন কি না এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। পাশাপাশি মূল্য অবস্থা সম্পর্কে কিছু আপডেট থাকবে আর ভিসা সম্পর্কিত কিছু কথা অবশ্যই বলবো। সবার প্রথমে একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে বাংলাদেশের প্রসিদ্ধ এবং খুবই প্রতিষ্ঠিত একটি গণমাধ্যম একটা নিউজ প্রকাশ করে আপনার ইটালি থেকে যে আলবেনিয়ায় পাঠিয়ে দেওয়া হবে সেটা নাকি আগামী মাস থেকেই কার্যকর শুরু হবে। সত্যি কথা বলতে এইভাবে ভয় দেখানো আসলে ঠিক না। আমার ব্যক্তিগত মতামত হইলো এরকম নিউজ আপনারা যে করেন কেন করেন জানি না। ইটালিতে বহু মানুষ আছে যারা অবৈধ, যাদের কাগজপত্র নাই, এইভাবে তাদেরকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া ঠিক না। আপনারা বিশ্বাস করবেন না, এরকম কোন নিউজ আসলে এটা ভিত্তিহীন। পাঠায় দিবে সেই কথা 100% ক্লিয়ার, ক্যাম্প করা শুরু হয়ে গেছে 100% ক্লিয়ার, কিন্তু কাদেরকে পাঠাবে, কখন পাঠাবে, কিসের বিচারে পাঠাবে এইটা এখন পর্যন্ত 100% ক্লিয়ার না। সুতরাং আপনারা বিভ্রান্তিত হবেন না। যারা যেই প্রসেসে আসছেন করতে থাকেন, এতটাও সহজ না যে সবাই ধৈরা ধৈরা একেবারে আলবেনিয়ায় পাঠায় দিবে আপনাদেরকে। এবারে সবার প্রথম যে কথাটা বলি সেটা হলো গিয়ে মধ্যপ্রাচ্য থেকে আপনারা আসতে পারবেন কিনা। দেখেন, মধ্যপ্রাচ্য থেকে অবশ্যই আসা সম্ভব, কিন্তু কিছু এজেন্সি আপনাদেরকে নিয়ে খেলা খেলে। দুবাই বলেন, সৌদি আরব বলেন, কাতার, ওমান, বাহরাইন, এইসব জায়গা থেকে আপনাদেরকে, কুয়েত, এইসব জায়গা থেকে আপনাদেরকে এজেন্সি লোক দেখায় যে আপনাদেরকে ইটালি নিয়ে আসবে। আসলে ব্যবস্থাটা কিরকম, ইটালির প্রসেসটা কখনোই আপনার নন সেনজেন, ধরেন রোমানিয়া, ক্রোয়েশিয়ায় যেরকম নন স্কিল ওয়ার্কার আসতে পারে, ইটালির ব্যাপারটা সেরকম না। এখানে ফ্লুসির আন্ডারে আবেদন করতে হয়, একজন মালিক থাকে, হয় ওই মালিক আবেদন করে অথবা মালিকের অবর্তমানে কোনো একজন উকিল আবেদন করে। এখানে মালিক কখনোই বাংলাদেশ বা দুবাই, কাতার, সৌদি আরবের কোনো এজেন্সির সাথে কখনোই কোনো কন্টাক্টে যায় না। হ্যাঁ, এমন হইতে পারে ইটালির মধ্যে অবস্থিত কিছু এজেন্সি আছে, তাদের সাথে কন্টাক্ট থাকতে পারে, কিন্তু সেটা খুবই অল্প, খুবই সামান্য, এবং সেখানে যে আপনাদের কাজ হবে তার কোনো নিশ্চয়তা নাই। এখানে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে 80%-এরই কোনো কাগজ উঠে না, আবেদন করার জন্য শুধু আবেদন করে দেয়। সুতরাং আপনাদের যেটা হয় যে ইটালিতে যদি পরিচিত কেউ থাকে, আপনার বাংলাদেশের যেখানে আপনার বাড়ি সেখানে পরিচিত ওই এলাকার কেউ যদি থাকে, তার মাধ্যমে যদি আবেদন করেন তাহলে আপনি আবার বাংলাদেশে গিয়ে ভিএফএস গ্লোবালে কাগজ জমা করে ভিসা নিয়ে আসতে পারবেন, হাতে গোনা কয়েকজন। কিন্তু আপনারা বিগত বছরগুলোতে দেখেছেন 2022, 2023 সালে যে হাজার হাজার মানুষ এখনো রাস্তায় দাঁড়ায় কাঁদতেছে। তারা সৌদি আরব, দুবাই থেকে চলে গিয়েছিল করোনার সময় বা করোনা পরবর্তী সময়ে, এখন পর্যন্ত কোনো ভিসা পায় নাই, পাসপোর্ট আটকা আছে। তো এদের থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। মূল্য অবস্থার ব্যাপারে যদি আপনারা জানতে চান, দেখেন মূল্য অবস্থার ব্যাপারটা কি হয়েছে, আমরা সবার প্রথমে বলেছিলাম যে কখন মূল্য অবস্থা দেওয়া শুরু করেছে। এরপরে আস্তে আস্তে জিনিসটা না অতীত হয়ে গেছে। অতীত কেন আমি বলতেছি, 2023, 2024 সবগুলারই মূল্য অবস্থা কিন্তু আপনার উঠতেছে। এমন না যে সব মূল্য অবস্থা উঠে গেছে, এইখান থেকে আর কোনো মূল্য অবস্থা উঠবে না। দেখেন, এখানে ডিপেন্ড করে অনেক বিষয়। মালিকের যোগ্যতা কতটুকু, মালিক আপনাকে চাইতেছে কিনা, ওই এলাকার কোঠা, কখন আবেদন হয়েছে, অনেক কিছু সমন্বয়ে আপনার মূল্য অবস্থাটা ওঠে। মালিকের ডকুমেন্ট সব ঠিক আছে কিনা, এটাও খুবই জরুরি। এই বিষয়গুলো মাথায় রেখে প্রথম দিকে তারা একাধারে অনেক মূল্যাবস্থা দিয়ে দেয়, তারপরে সেগুলো যাচাই বাছাই সবকিছু করার পরে যখন দেখে যে না, অনেক কোঠা এখনো বাকি আছে, আবার মূল্যাবস্থা দেয়। জিনিসটা এইরকম। আর ছোট বড় সব শহর মিলায় সময়ের ব্যতি রেখে টুকটাক সব জায়গা থেকে মূল্যাবস্থা উঠতেছে, সেটা স্পন্সর বলেন, সেটা এগ্রিকালচার বলেন। আমার বিগত ভিডিওগুলো আমি বলেছি যে এগ্রিকালচারের ম্যাক্সিমাম মূল্যাবস্থা উঠে গিয়েছে। এটা এটা কিভাবে প্রমাণ করব তার কোনো উপায় নাই, তার কারণ এর সরকারি কোনো মানে কোনো যে ডাটা বা সরকারি কোনো পরিসংখ্যানের কিছুই দেয় নাই। কিন্তু 2023 সালেরটা ইটালির প্রধানমন্ত্রী নিজে পার্লামেন্টে দাঁড়ায়, তার মন্ত্রিসভার যে বৈঠক সেখানে সে ঘোষণা দিয়ে দিছে। আমি তো সেইখান থেকে নিউজ নিয়ে কথা বলতেছি, আমি তো সেইটার বিবেচনায় আপনাদের 2023 সালের পরিসংখ্যান দেখাইছি। 2024 সালের কথা যদি বলেন, হ্যাঁ, এগ্রিকালচারের অনেক মূল্যাবস্থা দিয়েছে, স্পন্সরেরটা অনেক বাকি আছে এবং সেগুলো সারা বছর ধরে উঠবে। 2023 সালেরও একই অবস্থা। এগ্রিকালচার বলতে গেলে প্রায় শেষের পথে, কিন্তু স্পন্সর এখনো দিতে থাকবে। কেউ যদি দ্বিমত পোষণ করে অবশ্যই সে করতে পারে, তার কারণ এটা প্রমাণ করার মতো আমার কোনো উপায় নাই। 2023 সালেরটা আছে, 2024 সালের নাই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এটা সব ভিডিওতেই আমি বলে থাকি। সুতরাং মূল্যাবস্থার পিছনে না দৌড়ায় আপনারা দেখেন আপনার মধ্যস্থতাকারী কতটুকু অ্যাক্টিভ, কতটুকু আপনার জন্য কাজ করতেছে। তো সময় এবং আপনার মধ্যস্থতাকারী জিজ্ঞেস করেন আপনার মূল্যাবস্থার স্ট্যাটাস কি,
এসপিআইডি দিয়ে লগ ইন করে সে দেখতে পারবে এটা কোন অবস্থাতে আছে, সেইটুকু জানার চেষ্টা করেন। আর সব থেকে বেশি যে কথাটা আমি বলছি যে 2025 সালের জন্য যারা চেষ্টা করতেছেন, যদি ফ্লুসি থাকে, যদি বাংলাদেশের নাম থাকে, আপনারা চেষ্টা করবেন 2024 সাল অথবা 2023 সালে যে আবেদন করছেন সেটা ক্লোন করে যাতে 2025 সালে আবেদন করা হয়, সেটা আমি এখন থেকে বলতেছি। যারা সংস্থার মাধ্যমে আবেদন করতে চান তারা এখন থেকেই কন্ট্যাক্ট করা শুরু করে দেন, তার কারণ সংস্থা আপনার 1-2 মাস আগে থেকে কখনোই কন্ট্যাক্টে যাবে না। সংস্থার কন্ট্যাক্ট লিমিটেড থাকে এবং তারা একেবারে অরিজিনাল লোকগুলোকে আনতে চায়, কাজ করাইতে চায়। তার কারণ ওই সংস্থার আন্ডারে যে কোম্পানিগুলো বা যে প্রতিষ্ঠানগুলো আছে, যে এগ্রিকালচার ফার্মগুলো আছে, তাদের লোকের দরকার ওইখানে গিয়ে যাতে কাজ করেন, সেই কারণে। কিন্তু এই সংস্থার আন্ডারে বাংলাদেশি যত মালিক আছে, খুবই কম মালিক আছে যারা সংস্থার আন্ডারে ঢুকতে পারে। এটা এত ইজি না, এই আপনার সিয়া কল ডিরেক্টির আন্ডারে ঢোকা এতটাও সহজ না। এটা গেল মূল অবস্থার কথা। ভিসার আপডেট যদি জানতে চান, দেখেন ভিসা আমি বলেছি যে 2023 সালের আপনার কিন্তু ভিসা হয়েছে এবং সেটা আমার জানা লোক সে ইটালিতে অলরেডি চলে আসছে। এখন 2023 সালের তো অলরেডি আপনার প্রায় ডিসেম্বরে আবেদন হয়েছিল, আপনার ফেব্রুয়ারির একবারে প্রথম দিকে আপনার মূল অবস্থা শুরু হয়ে গেছিল, আপনার এপ্রিল মার্চে অনেকেই টাকা দিয়ে আপনার ইয়ে করছিলেন, ওইটাকে কি বলে, অ্যাপয়েন্টমেন্ট কিনছিলেন। যে পরিচিত সে 1 লক্ষ টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিনছে, বিশ্বাস করতে পারেন। কিন্তু তার ডকুমেন্ট সব কিছু করে দেওয়া একেবারে সুন্দরভাবে তার প্রসেস গেছে, কোনো ঝুট ঝামেলা ছাড়া। কিন্তু আপনারা কখনোই এটা বলবেন না যে কাগজ জমা নিচ্ছে বেশি, ভিসা দিচ্ছে কম। এটা তো নর্মাল ব্যাপার। আপনি আবেদন করতেছেন, এই ইটালিতে আবেদন করছে সরকারি হিসাব অনুযায়ী প্রায় 6 লাখের মতো মানুষ, স্পন্সর, ডোমেস্টিক এবং এগ্রিকালচার মিলায়। তো এই 6 লাখের বাদেও তো আরো কম করে হলো 1-2 লাখ আছে যারা ভুয়া আবেদন করছে, কোনো কাগজপত্রই দেয় নাই, আপনাদেরকে রিসিভুতাই দেয় নাই। আমার কথা বুঝছেন? রিসিভুতা দিছে বা আবেদন হইছে এরকম 6 লাখ, তা বাদেও অনেকের আছে যারা রিসিভুতাই পান নাই, মূল অবস্থা তো অনেক দূরের কথা। তার মানে তাদের আবেদনটাই হয় নাই, শুধু টাকা নিয়ে আপনাদেরকে বলে দিছে আবেদন হয়েছে। যাই হোক, এখন এই পরিমাণ যদি আবেদন হয়, ভিসা তো এত লোক পাবে না। আপনার কোটা হইলো 1,51,000 লোক আসতে পারবে, 1,51,000, কখনোই তা আসে না, তার থেকে অনেক কমই আসে এবং মালিকও খুঁজে পায় খুবই কম। তো এইটা গেল হইলো আপনার ভিসার আপডেট। ভিসা হচ্ছে কিন্তু পরিমাণে অবশ্যই কম, কিন্তু এইরকম না যে ভিসা হচ্ছেই না। সব থেকে বেশি ঝামেলা হইলো যারা বহুদিন ধরে 6-7 মাস, 8 মাস, 10 মাস বসে আছেন, তাদের ভিসা হওয়ার চান্স অনেক কম। এটা 6 মাস আগেও আমি বলছি, এখনো বলতেছি এবং ভবিষ্যতেও বলে যাব। অনেকেই এখনো আছেন 2022 সালের ফ্লুসি 2023 সালের 27 মার্চে আবেদন করা, তারাও এখনো বসে আছেন। তো একটু চিন্তা করেন, অন্য ডিসিশনে যান। পরবর্তী একটা বিষয় নিয়ে একটু ক্লিয়ার কাট কথা বলতে চাই যে দেখেন, শুধু ইটালি আসাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমি বারবার বলি, ইটালিতে এসে আপনি কত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে পারবেন, কতজন লোক প্রতিষ্ঠিত হতে পারে। ইটালি আসার পরে আপনি আপনার পরিবার পরিজন, ফ্যামিলি, বাংলাদেশের কৃষ্টি কালচার সবকিছু ফেলে রেখে আসতেছেন। একবার শুধু একটু চিন্তা করেন কতদিন পরে আপনি বাংলাদেশে যেতে পারবেন যদি সবকিছু ঠিকঠাক ভাবে থাকে। আপনি যখন ইলেকট্রনিক আপনার ওই সৌজন্য পাবেন, আপনার সবকিছু ঠিক হয়ে যাবে, তারপরে আপনি বাংলাদেশ ঠিকই আপনি যাইতে পারতেছেন। কিন্তু তার আগে আপনি যখনই এখানে এসে অ্যাজাইলাম ক্লেম করতেছেন, অথবা অনেকে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আন্ডারে গেছে, অনেকের কাগজ হয়েছে, অনেকের এখনো প্রসেসে আছে, কিন্তু বহু লোক আছে যারা মালিক খুঁজে পায় না, তারা কাজও ঠিকভাবে করতে পারে না, এখনো 1 বছর 2 বছর 3 বছর ধরে অবৈধভাবে তারা ঘুরতেছে, তাদের কোনো সুরহাই নাই। তারা সারা জীবন ওয়েট করে একটা সানাতারিয়া ধরার জন্য। সানাতারিয়া কি? সাধারণ ক্ষমা, যেটা আজ থেকে 10 বছর আগে আপনার সানাতারিয়া দিছে, প্রতি বছর আসবে 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 করে আর আসে না। ঠিক আছে, কবে সানাতারিয়া আসবে আর কবে আমরা সানাতারিয়ার আন্ডারে হঠাৎ করে বৈধ হয়ে যাব, সেই আশায় না থেকে আপনারা চেষ্টা করেন কিভাবে আপনাদের কাগজটা করতে পারে। কোনো মালিক যদি সহায় হয়, সদয় হয়, অবশ্যই সবার প্রথমে ইটালি আসার পরে একটা কাজ আপনারা করবেন, উকিল ধরবেন, উকিলের মাধ্যমে কাজ করবেন। প্রথমে যেই কথা পুলিশের কাছে বলবেন, কোস্তরাতে যাই যেই কথা বলবেন, শেষ পর্যন্ত সেই কথায় অটুট থাকবেন, কথা ঘুরাবেন না, এবং চেষ্টা করবেন সবসময় উকিলের মাধ্যমে দোভাষী নিয়ে তারপরে আপনাদের কাগজগুলো প্রসেস করার জন্য। একা একা যখনই করতে যাবেন তখনই আপনারা ঝামেলায় পড়বেন। আমার পরিচিত একজন আছে যে আপনার রোমানিয়া থেকে পলায় আসছিল, আসার পরে সে কাগজও তার হয়েছে, সবকিছুই ঠিকভাবে চলতেছে, কিন্তু পরবর্তীতে সে যখন কস্তুরাতে তার ডকুমেন্ট, সে কাজ করতেছে অলরেডি, তার মালিকও আছে, প্রথমে এগ্রিকালচারে ছিল, তারপরে আরো কাজ করছে, ফ্যাক্টরিতে কাজ করছে, করে এখন তার মালিকও রাজি আছে, মালিকের সহ। সে যখন কস্তুরাতে 2 বছর পরে কাগজ জমা দিতে গেছে, তখন বলে যে তোমার 15 দিন সময় আছে, এর মধ্যে নতুন করে আবার আপিল করতে হবে।
কেন কি সবকিছু তারে একটা জাস্ট কাগজ ধরা দিয়ে বসে আছে, উকিলের মাধ্যমে সবকিছু, কিন্তু সেও সুরাহা করতে পারতেছে না। কি করবে? 15 দিন মাত্র সময় দিছে। হ্যাঁ, উকিল তারপরে গিয়ে সময় বাড়ায় নিয়ে আসছে, আপিল করছে, সবকিছুই ঠিকভাবে চলতেছে। এই কথাটা বলার অর্থ হইল অবশ্যই আপনারা উকিলের সহযোগিতা দিবেন। দেখবেন যে একা একা প্রসেস করতে যায় আর শুধু এই একটা উকিল ধরতে যায়, আপনারা 15 দিন সময় দিয়ে দিল, 15 দিন আপনি একটা উকিলও ম্যানেজ করতে পারবেন না। এই কারণে প্রথমে এসেই চেষ্টা করবেন যে ওকে ঠিক আছে, আমার পূর্ববর্তী সময় যা গেছে গেছে, ইটালিতে আমাকে সেটেল হইতে হবে, সবার প্রথম মালিক খুঁজতে হবে, মালিক যদি না পাই কোনো না কোনো ভাবে আমার উকিল ধরতে হবে, উকিল ধরে কি প্রসেসে আগাইতে হবে সেইভাবে আপনাদের আগানো উচিত হবে। এটাই হলো আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত। আর ভিডিওটি যদি ভালো ভালো লেগে থাকে, আমি আর বড় করতে চাচ্ছি না, অনেক কথা বলার আছে, অন্য ভিডিওতে বলবো আশা করি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।